সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের পর্যাপ্ত অনুশীলনের সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। পরে তারা দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করে। এদিকে শিক্ষার্থীদের দাবি পূরণ, হাসপাতাল চালু এবং লোকবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার এই কর্মসূচির ডাক দিয়ে মঙ্গলবার সকাল থেকে মেডিকেল কলেজের সামনে মানববন্ধন বিক্ষোভ মিছিল শুরু করে। পরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি দেয় সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, এই মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল চর্চা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একই সাথে ট্রান্সপোর্ট, লোকবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাবে শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আমাদের স্যাররা, আমাদের ফ্যাকাল্টি, আমাদের কলেজ কর্তৃপক্ষ তারাও আমাদের বিভিন্ন সময় আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো দূর হবে, কিন্তু দিনের পর দিন চলে গেল, কিন্তু আমাদের এই সমস্যাগুলো দূর হলো না। আমাদের নিশ্চয়তা দিচ্ছে আমাদের ওয়ার্ড ক্লাস পর্যাপ্তভাবে হবে এবং আমাদের হাসপাতাল কবে ঠিক চালু হবে সেটা সঠিক রূপরেখা দিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ক্লাস বর্জন রাখছি। স্যারদের সাথে আলোচনা করার পরেও কোনো স্যাররা ইয়ে করে নাই, আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিতে পারে নাই, তাই আমরা এই দাবিতে নামছি। এছাড়াও সপ্তাহে 6 দিন প্র্যাকটিক্যাল শিক্ষা হওয়ার কথা থাকলেও সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট AMG ওসমানী মেডিকেল কলেজে কোনো মতে অনুশীলন করছেন তারা, কিন্তু যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সেই অনুশীলনও করতে পারছেন না। একটা স্টুডেন্ট সে হচ্ছে ভূকিষ্ঠলে অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু সে যদি ওয়ার্ডে না যায়, সে যদি রোগীর সংস্পর্শে না যায়, তাহলে কিন্তু তার যে নলেজটা ওটা কিন্তু আর তখন আর প্র্যাকটিক্যাল হয় না। কথা ছিল সকালে গিয়ে ওয়ার্ড করা, সন্ধ্যায় গিয়ে আরেকবার ওয়ার্ড করা, সেখানে আমরা একবার ওয়ার্ড করার সুযোগ পাচ্ছি না। রোগীর গায়ে হাত না দিলে কেউ তো ডাক্তার হতে পারবে না। আমরা চাই আমরা যেন প্র্যাকটিক্যাল নলেজটা ভালো গ্যাদার করতে পারি। এদিকে শিক্ষার্থীদের দাবি পূরণ, হাসপাতাল চালু ও লোকবল সংকট নিরসনে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমাদের যেটা প্রবলেম হয়েছে যে 1 বছর এক্সটেনশন হয়েছে, কিন্তু ফিফথ ইয়ার চলে আসছে। ফিফথ ইয়ার চলে আসার কারণে ওয়ার্ড, ক্লিনিক্যাল ক্লাস এগুলিতে প্রবলেম হচ্ছে। এখান থেকে সদর হসপিটাল 15 কিলোমিটার দূরে এবং এইটা মেনটেন করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আর হসপিটাল আমরা যেটা চাচ্ছি যে হসপিটাল যদি আমাদের আউটডোর বেসিসে অন্তত ডিসেম্বরের মধ্যে চালু করা যায়, তাহলে আসলে ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে এবং ক্লিনিক্যাল ক্লাস করতে পারবে। 2018 সালে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের অনুমোদন দেয় সরকার। 2020 ও 2021 অর্থ বছরে 50 জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয়। এরপর 2023 সালে সদর উপজেলার মদনপুর এলাকায় স্থায়ী ক্যাম্পাস চালু হলেও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় হাসপাতাল কার্যক্রম চালু করতে পারেনি কর্তৃপক্ষ। শাকিলা শম্পা, 71।